আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমরা গিয়েছিলাম আউলিয়ানগর রেল স্টেশনে। আসলে সেখানে যাওয়ার কারণ হলো সেখানে এই দাদা আছেন যেখানে অনেক মজার শরবত বানান এবং এই শরবতকে মানুষের মন ঠিক এভাবেই নাচানাচি করে এবং দাদার এই শরবত খাওয়ার জন্য লঞ্চ বা জাহাজ দিয়ে মানুষ লোক আসে। আমরা কোনো অন্তে কম না, আমরা মনে করেন ট্রেনে ছাদে করে রওনা দিয়েছিলাম এবং ট্রেনের ছাদে করে যখন যাচ্ছিলাম তখন এই মুহূর্ত এবং ভিউটা দেখুন, সেটা অনেক সুন্দর। আমার জীবনের সেরা একটি মুহূর্তের মধ্যে এটি, কারণ আমি জীবনে প্রথম ছাদে উঠেছি এবং ছাদে ওঠার পর এত সুন্দর মুহূর্ত উপভোগ করছি এবং সাথে আমার প্রিয় বন্ধু এবং আমরা যখন একসাথে রওনা দিয়েছি। তারপর সেখান থেকে আমরা অটোতে উঠে আমরা প্রায় বালিপাড়া কাছাকাছি পৌঁছে যাওয়ার পর বালিপাড়া ব্রিজের উপর যখন যাচ্ছিলাম তখন সেই ঈদের দিন করে বাঁচছিলাম, কারণ ঈদের মধ্যে এখানে হাজার হাজার লোক। আপনি যদি আসেন কখনো বালিপাড়া ব্রিজে দেখবেন ঈদের মধ্যে হাজার মানুষের ঢল নামে। ঠিক এইভাবে দেখতে দেখতে আমি আমার বন্ধুরা সকলে আমরা রেল স্টেশনের কাছাকাছি পৌঁছে যাওয়ার পর তখন ভাবলাম একটু খুনসুটি করা যাক। তখন আমি আমার আরেক বন্ধুর হাতে ক্যামেরাটা ধরিয়ে আমি আমার বন্ধুর সাথে একটু হাঁটার চেষ্টা করলাম। তখন আমরা হাঁটতে একটু সমস্যা হচ্ছিল, কারণ এটা অনেক। ঠিক এভাবে খুনসুটি করতে করতে আমরা রেল স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছে যাওয়ার পর আমি আমার বন্ধুরা খুঁজছিলাম সেই দাদাকে, যে কিনা এত মজা শরবত বানায়। আমরা রেল স্টেশন পুরোটা খুঁজে পেরেছি কিন্তু দাদাকে পাইনি। তখন নিরাশার মাধ্যমে আমরা ভাবলাম যে কিছু ভিডিও করা যাক। তখন ভিডিও করার জন্য আমরা রেল স্টেশনের যে লেখাটা ওইখানে চলে যাওয়ার পর আমরা দুজন কিছু ভিডিও, তারপর ভিডিও শেষে যখন আমরা আবার প্ল্যাটফর্মে ফিরছিলাম তখন হঠাৎ করে আমাদের ক্যামেরার মধ্যে দাদার এই স্টলটি ধরা পড়ে। তখনই আমরা ওনার কাছে চলে যাওয়ার পর তিনি আমাদেরকে চিনতে পেরেই নানান একের পর এক মশলা দিয়ে তিনি তার শরবত বানানো শুরু করে এবং আমরা দেখতে পাই সেখানে অনেক মশলা দিয়ে একের পর এক মশলা দিয়ে যাচ্ছেন। মশলা দেওয়া শেষ করে তিনি একটি পানীয় দেন, পানীয় দেওয়ার পর পানিটা ভরে নিয়ে তিনি মুখ দিয়ে অনেকবার লাড়ালাড়ি করার পর তিনি আমার বন্ধুর কাছে সেই শরবতটি উপহার হিসেবে দেন। তারপর আমার বন্ধু যখন হাতে সেই শরবতটি নেয়, সেই শরবতটি এক চুমুকে সে খেয়ে ফেলে এবং তখন আমি ভাবছিলাম আমার শরবতটি কখন দেবে। ঠিক তখনই সেই মুহূর্তে তিনি আমাকে আমার শরবতটি দিল। আমি যখন আমার শরবতটি হাতে নিলাম তার মন অনেক শান্তি এবং যখন এক চুমুক দিলাম আমার সেই স্বাদ লাগছে এবং আমি এক চুমুকে পুরোটা প্রায় খাওয়ার চেষ্টা করে এবং আমার বন্ধুকে দিয়ে দিলাম। বন্ধু পুরোটা খেয়ে ফেললো। আসলে আমরা ময়মনসিংহ থেকে জার্নি করে আছি, তাই আমাদের অনেক শরবতটা খাওয়ার ফলে আমাদের মন অনেক প্রশান্তি হলো। এবং আপনারা যখনই কেউ বালিপাড়া ব্রিজ অথবা বালিপাড়া রেল স্টেশনে আসবেন অবশ্যই দাদার শরবত খাবেন। দাদা অনেক নিষ্ঠার সাথে এবং অনেক সততার সাথে অনেক মজার এই শরবতটি বানান। অবশ্যই দাদার কি শরবত খাওয়ার আমন্ত্রণ সকলকে রইল এবং আমার ভিউয়ার যারা আছেন তারা অবশ্যই দাদার শরবত খাবেন। এই মিনি ব্লগটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।